আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হোসেনপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ। পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু। হোসেনপুরে পৃথক অভিযানে 5 কেজি গাঁজাসহ 2 জন গ্রেফতার। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে 30 জনের প্রাণহানি। বায়ার্নের মাঠের বেহাল দশা করলেন পিএসজির সমর্থকরা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নে উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গাছ থেকে পড়ে মোহাম্মদ কাজল মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের হিজলিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজল মিয়া উপজেলার হিজলিয়া গ্রামের গাইনবাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে কাজল মিয়া জাম পাড়ার জন্য বাড়ির পাশের একটি জাম গাছে যান। সকাল 8:30টার দিকে গাছে ওঠার পর অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ পেয়ে বাড়ির লোকজন ছুটে গিয়ে কাজল মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে 5 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে রেব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার 2 জনের মধ্যে রবিকুল উপজেলার গলাচিপা এলাকার ইব্রাহিমের ছেলে, তাকে 2 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে উপজেলার উত্তর কুড়িমারা এলাকার খোকনের স্ত্রী খাদিজাকে 3 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গতকাল দুপুর 1টার দিকে রকিবুলের ও একই দিন 3:30টার দিকে খাদিজাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান রেব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের টানা প্রবল বর্ষণে একদিকে বাড়ছে পানি, অন্যদিকে ঘটছে ভূমিধস। এই অঞ্চলে বন্যা ও ভূমিধস এখন পর্যন্ত অন্তত 30 জনের প্রাণ গেছে। অরুণাচলে ভূমিধসে মারা গেছে একই পরিবারের 7 জন সহ 9 জন। সেনা ও আধা সামরিক বাহিনী 8 শতাধিক মানুষকে উদ্ধার করেছে। দুর্যোগপূর্ণ রাজ্যগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। কত অর্থ ব্যয়, বিপুল খরচায় নেইমারকে আনা হলো। খেললেন কিলিয়ান এমবাপ্পের মতো সম্ভাবনাময় একজনও। শেষে মেসিও বাদ থাকলেন না। পিএসজির তবুও চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য দেখা দিচ্ছিল না। মেসি, নেইমার ও এমবাপ্পে 3 জনই দল ছাড়ার পর পিএসজি অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ জিতল। পিএসজি গতকাল ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জিতেছে। শুধু হারিয়েছে বলে লুইস এনরিকের শিষ্যদের কীর্তিটা ঠিক বোঝা দায়। 5-0 গোলে জিতে ট্রফি উঠিয়ে ধরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড একটাও নেই। পিএসজির উচ্ছ্বাসটা তো বাঁধনহারা হবেই। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।